দেখো, আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমরা আগের দিনকে আমরা করেছিলাম কোণের পরিমাপের কিছু অঙ্কগুলো করেছিলাম, শূন্যস্থান পর্যন্ত 14 দাগের পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 15 দাগ থেকে শুরু করব। তোমরা প্র্যাকটিস করো, আরো বেশি বেশি করে করো। এখনো সেই পরিমাণ সারা পাইনি, জানি না কি জন্য পাচ্ছি না। যাই হোক, আমরা আমাদের কর্তব্য করি। তোমার কেউ যদি নিজের পা নিজে কাটে, নিজের ভুল নিজে করে না, সাবধানে কি করা যাবে? এখান থেকে তো আমরা কিছু করতে পারবো না। তো সংক্ষিপ্ত ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার, ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার 15 দাগের আমরা এখানে জাস্ট 3টে অঙ্ক আমরা করবো, বাদ বাকি তুমি এগুলো করে নেবে, কারণ 4 অঙ্কটা এর আগে করা হয়েছে, একই টাইপের অঙ্ক। আমরা 3টে অঙ্ক করি। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এইটা কি বলেছে? কোণটির পূরক কোণের মান কত? এর পূরক কোণ। তাহলে পূরক কোণ হলে কি হয় বাবা? কোন কোণের পূরক কোণ অর্থ হচ্ছে দুটো কোণের সমষ্টি। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তো তো তাহলে এর এর পূরক কোণ তাহলে কত হবে? তাহলে নিশ্চয়ই 90 থেকে বাদ হবে। 90 থেকে বাদ দিলেই আমাদের পাই। এবার 90 ডিগ্রি ইজিক্যাল টু আমরা কিভাবে লিখতে পারি? 90 ডিগ্রিকে আমরা এরকম লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট এন্ড 60 সেকেন্ড। এটা লিখতে পারি, কারণ 60 সেকেন্ড মানে 1 মিনিট। 1 মিনিট এসে যোগ হলে 60 মিনিট, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে ধার নিলাম, এটা হলো 60 মিনিট। 60 মিনিট থেকে আবার 1 মিনিট ধার নিলাম, 1 মিনিটকে ভাঙলাম, এটা হচ্ছে 60 সেকেন্ড। বোঝা গেল? প্রথমে ছিল, আবার বলি, প্রথমে ছিল 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে আমি 1 ডিগ্রি ধার নিলে, 1 ডিগ্রি যদি 1 ডিগ্রিকে ভাঙি তাহলে কি হবে? 89 ডিগ্রি থাকবে। আর 1 ডিগ্রিকে ভাঙলে কত হয়? 60 মিনিট। তো 60 মিনিট থেকে আবার 59 মিনিট এখানে লিখলাম, আবার 1 মিনিটকে আবার ভাঙলাম 60 সেকেন্ড। তাহলে এইভাবে লেখা যায়। তাহলে আমরা এইখান থেকে এটা বাদ দিলি, তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিই। 63, 35 আর 15। একবারে কেউ করতে যেও না যে 99 ডিগ্রি 00 সেকেন্ড এন্ড 00 মিনিট, এরকম করে করতে যেও না, ভুল হতে পারে। এইভাবে করবে তাহলে ঠিক হবে। ঠিক আছে? 45 এর প্লেন বিয়োগ হয়ে যাবে। দেখো, 5 4 9 3 2 5 আর হচ্ছে 6 হয়েছে। তাহলে কত হলো? ইজিক্যাল টু কত হলো? এর পূরক কোণ। না, ইজিক্যাল টু লিখবেন এখানে, এখানে লিখবে এর পূরক কোণ। এর পূরক কোণের মান হলো, এইবার দাও, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। বোঝা গেল? তাহলে পূরক কোণ কত অর্থ হচ্ছে দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। একটা কোণের পূরক কোণ কি করে বার করবো? না, 90 থেকে বাদ দেবো। যেমন 40 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 90 মাইনাস 40 ইকুয়াল টু 50 ডিগ্রি। ঠিক সেরকম করে বার করলাম। ক্লিয়ার? পরে দেখি, একটি ত্রিভুজের দুটো কোণের মাপ দেওয়া যায়, তৃতীয় কোণটা বার করতে বলেছে। একটি কোণের দুটি কোণের মান দেওয়া আছে, তৃতীয়টা বার করবো। কি করে বার করবো? দুটো কোণের যোগ করবো, তো 180 থেকে বাদ দেবো, তাই তো? তাহলে একটা তৃতীয় কোণের মান, তাহলে তৃতীয় কোণের মান কি হবে? দেখো, তৃতীয় কোণের মান একবার লিখে দিই, যে তৃতীয় কোণের মান ত্রিভুজটির তৃতীয় কোণের মান ইকুয়াল টু, তাহলে 180 থেকে বাদ হবে আর এটা যোগ হবে। যোগ করলে কত হবে? 65, 56, 55, 65, 56, 55 সেকেন্ড মিনিট ডিগ্রি, প্লাস 64, 3, 5, 64, 3, 5 হলো।
তাহলে আগে এই যোগ দুটো করি, এই যোগ দুটো এখানে করে রাফে করি। দেখো 65, 56, 55 আর হচ্ছে 64, 3, 5, 64, 3, 5। দেখো কত হচ্ছে? 55 আর 5 কত হবে? 60 সেকেন্ড, 59 মিনিট, 129 ডিগ্রি। দেখো 60 সেকেন্ড মানে কত ডিগ্রি? সরি 60 সেকেন্ড মানে কত মিনিট? 1 মিনিট। তাহলে এখানে 1 যোগ হবে, তাহলে কত হলো? 60 মিনিট হয়ে গেল, 129 ডিগ্রি। আবার 60 মিনিট মানে কত ডিগ্রি? 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 যোগ হয়ে গেল, তাহলে কত হলো? 130 ডিগ্রি। ইকুয়াল টু এটা রাফটা কিন্তু রাফে দেখাবে, তাহলে স্যার ভাববে যে কার দেখে দেখে লিখেছি। মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি। বুঝে গেল? পরিষ্কার হয়েছে? তার আগে এই যোগ দুটো এখানে করে নেবো। এখানে শুধু দেখতে চাইছে, এক্সামিনার দেখতে চাইছে যে তোমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে যোগটা জানো কিনা। আমাদের যোগ বিয়োগের দুটোই প্রবলেম হয়, একটা যে ডিগ্রি মিনিট সেকেন্ডের সময়ের যোগ বিয়োগ, আর একটা প্রবলেম হয় বয়স বার করার। এই দুটো আমরা অনেক সময় একটু গন্ডগোল করে ফেলি, কারণ বয়স বার করা আমরা সবসময় তো হাতের এক ধরি 10 হয়ে গেলে, তাই না? কিন্তু বয়সের ক্ষেত্রে যখন মাস থেকে বছর যাবো তখন হাতে 12-র পর থেকে হাতে থাকবে, হাতে 1 থাকবে। ওই ভুলটা করি, কারণ আমার 10 করে করে অভ্যাস, ওই জন্যই ওইটাকে একটু লিখে লিখে করবে, তাহলে ভালো হবে। ঠিক আছে, নেক্সট আর একটা অঙ্ক দেখায়। একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে। একটা ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা, 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় তাহলে যেখানে 12 লেখা থাকে এখানে 1 লেখা থাকবে, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? নিশ্চয়ই এতটা যাবে, এতটা। তাহলে আমরা আগের দিনকে বলেছিলাম যে এই গোটাটা মানে হচ্ছে 360, সেখানে ক ঘর? 12 ঘর হচ্ছে 360, আর 1 ঘন্টা মানে ক ঘর গেল? 1 ঘর। তাহলে 1 ঘর মানে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি বৃত্তীয় মান কত? 30 ডিগ্রি বৃত্তীয় মান হচ্ছে 30/180 পাই সমান π/6। ঠিক আছে, এই কটা অঙ্ক তোমরা করবে। আর 4-এর অঙ্কটা দেখো, ওই 4-এর অঙ্কটা আমরা এই 4-এর অঙ্কটা দেখো ঠিক একবারে অ্যাজ সেম অ্যাজ 8-এর। কোষে দেখি যে 8-এর অঙ্কটা ওইটা অঙ্কটা 4-এর মতো। আর 1-এর অঙ্কটা অতটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার যে বাই চান্স মনে হয়েছে স্যার পড়ালো না, তা করে দিচ্ছি। কোনো একটা কোণ, নির্দিষ্ট কোণ, সেই কোণটার বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয়। ষষ্ঠিক পদ্ধতির মান হচ্ছে কত? 8 ডি ডিগ্রি। তাহলে ডি ডিগ্রি এটা আমরা কি লিখতে পারি? d/180 পাই। আর বৃত্তীয় মানটা কি দেওয়া আছে? বৃত্তীয় মানটা দেওয়া আছে আর, রেডিয়ানের মান হচ্ছে আর। তাহলে আমরা বলতে পারি যে d/180 পাই ইজিক্যাল টু আর। এটা বৃত্তীয় হয়ে গেল। তাহলে বৃত্তীয়, এটা যে বৃত্তীয় মান যেহেতু এটা, আর বৃত্তীয় করলাম, তাহলে নিশ্চয়ই দুটো সমান। তাহলে আমাকে চেয়েছে ডি 8/d, তাহলে r/d, ডিটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে? তাহলে এদিকে থাকলো π/180, ওটা হচ্ছে r/d। বুঝে গেল? এটাকে হচ্ছে r/d এর মান। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। এবার তোমরা প্র্যাকটিস করবে। বলে বলে তো আলা হয়ে যাচ্ছে, সব স্যার বলে বলে আলা হয়ে যাচ্ছে প্র্যাকটিস করা। ওদের আর প্র্যাকটিস করার সময় নাই, সময় থাকবে কি করে স্যার? আপনি আর কি বুঝবেন বলুন? বয়স হয়ে গেছে আপনার। আমরা এখন হাতের কাছে মোবাইল পেয়েছি। হ্যাঁ, এখন সব পড়াশোনা গুলি মারুন, পড়াশোনা হবে না। ভুগবে ভুগবে বাবা, হ্যাঁ বলে দিলাম তো, সাংঘাতিক ভুগবে। যখন ভুগবে তখন দেখবে পাশাপাশি কি হবে। নেক্সট ত্রিকোণমিতিক চ্যাপ্টারে কি আছে গো? দেখি কি আছে। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত। বেশ, ঠিক আছে। আগে ত্রিকোণমিতিক যে বাহুর অনুপাতটাকে আমরা দেখে নিই। আজকে মনে হয় শুধু সূত্র করতে আজকে শেষ হয়ে যাবে, সূত্রগুলো পড়ায়। দেখো ত্রিকোণমিতি, দেখো
অনুপাত আর অভেদাবলী। অনুপাত অনুপাত ও অভেদাবলী, ঠিক আছে। তাহলে দেখো এই এই বাহুর যে অনুপাত, আমাদের ত্রিকোণমিতিটা সবসময় খেয়াল করবে, ত্রিকোণমিতিটা আমাদের ম্যাক্সিমাম হয় হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ দেখছি, এই একটা সমকোণী ত্রিভুজ, কোনো একটা নির্দিষ্ট কোণকে যদি আমরা থিটা ধরি, নির্দিষ্ট কোণকে যদি আমরা থিটা ধরি, তাহলে এ বি সি, নির্দিষ্ট কোণকে যদি আমরা থিটা ধরি তাহলে কি হবে, এই যে বাহুর অনুপাত, কত রকম অনুপাত হতে পারে আমরা দেখে নিই, দুটো বাহুর অনুপাত কত রকম হতে পারে দেখে নিই। দেখো একটা লিখতে পারি এ বি বাই এসি, লিখতে পারি, পারি না পারি না, এই বাই এসি লিখতে পারি। আর একটা লিখতে পারি দেখো বিসি বাই এসি লিখতে পারি। আর একটা লিখতে পারি দেখো এ বি বাই বিসি। তিনটে লিখতে পারি। আর লিখতে পারি, হ্যাঁ স্যার আরো লিখতে পারি, এর অপোজিটটা লিখতে পারি এসি বাই এ বি। এর অপোজিটটা লিখতে পারি স্যার এসি বাই বিসি। এর অপোজিটটা লিখতে পারি বিসি বাই এ বি। অপোজিট মানে কি, এটা এর কি অনন্য, এর অনন্য হচ্ছে এটা। এখন এই বাহুটার, এই বাহু দুটোর অনুপাতের নাম দিয়েছে সাইন থিটা। এই কোণের পরিপ্রেক্ষিতে কিন্তু সাইন থিটা, অনেকে বলে লম্ব বাই অতিভুজ, এটাকে বলে সাইন থিটা। আর এই অনন্যকে নাম কি দিয়েছে, কোসেক থিটা। কোসেক থিটা হলো। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের অনন্য। অর্থাৎ আমরা এখান থেকে আরো একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আর আগে থেকে লিখি, আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। তার মানে সাইন থিটা আর কোসেক থিটা পরস্পরের অনন্য, ঠিক আছে। এবার দেখো এটাকে বলছে কস থিটা, এর নাম হচ্ছে কি কস থিটা, এর নাম হচ্ছে সেক থিটা। এই বাহুর এরকম যদি অনুপাত হয় তখন তার নাম হচ্ছে ট্যান থিটা। এই বাহু দুটোর অনুপাতকে বলা হয় কট থিটা। হলো। তাহলে আমাকে এইগুলো মুখস্থ করে নিতে হবে, যে সাইন থিটা মানে কি, শুধু এইটা মুখস্থ করব, সাইন থিটাটা মুখস্থ করব, কস থিটাটা মুখস্থ করব, আর ট্যান থিটাটা মুখস্থ করব। কারণ সাইন থিটা মুখস্থ করব, আর কি মুখস্থ করব, যে সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের অনন্য। সাইন থিটার অনন্য হচ্ছে কোসেক থিটা। তাহলে অনন্যময় তখন আমরা বুঝতে পারি যাবে উল্টোটা হবে, তাহলে উল্টোটা বসিয়ে দেবো। তাহলে এইটা মুখস্থ করার দরকার নেই, আবার মুখস্থ করার দরকার আছে এইটা সাইন কস ট্যান। সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। আর কি মুখস্থ করবো, সাইনে অনন্য হচ্ছে কোসেক, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। ঘুরিয়ে বলতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। ঠিক ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, আর ট্যান থিটার অনন্যকে কট থিটা। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। আমরা বলতে পারি ট্যান থিটা বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা অপরটা বলতে পারি কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এইগুলো আমরা বাহুর অনুপাত, এই যে বাহুর একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের 6 রকমের বাহুর অনুপাত হয়, এর বাইরে কিন্তু আর অনুপাত হয় না। এই 6 রকম বাহুর অনুপাত হয়, এবং প্রত্যেকের অনুপাতের কি নাম সেটাও আমরা দেখলাম নামটা, ঠিক আছে। তাহলে এর সাথে এটা যেমন এক লিখলাম সাইনের সাথে কোসেক, ঠিক তোমরা লিখে নেবে কসের সাথে সেক, ঠিক লিখে নেবে ট্যানের সাথে কট। বুঝে গেল? এবার দেখো এছাড়াও আমরা আরো দুটো জিনিস করতে পারি, খেয়াল করে দেখো, যে সাইন থিটাকে যদি আমরা কস থিটাতে ভাগ করি, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি হয় বলতে পারো? দেখো সাইন মানে কি, এ বি বাই কি এসি, আর ভাজিত আছে এটাকে তলায় লিখে দিই বিসি বাই এসি, বিসি বাই এসি। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখবো, এটা উল্টে যাবে, তাহলে এ বি বাই এসি গণিত করে এটা কি হবে, এসি বাই
বিসি হবে, এসি এসি কেটে গেল, তাহলে এবি বাই বিসি। এবি বাই বিসি দেখো কার মান, দেখো কার, ট্যান থিটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, এটাও একটা সূত্র। ঠিক আছে, আবার দেখো তাহলে ট্যান থিটার অনন্যক কে, ট্যান থিটার অনন্যক কে, কট থিটা। ট্যান থিটার অনন্যক কট থিটা, তাহলে এর অনন্যক করলে কি হবে, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, বা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। ঠিক অপোজিট বলবো, কস থিটা বাই সাইন থিটা অনন্য করে দিচ্ছি, তাহলে একে এর অনন্য করবো, একে অনন্য করলে ওর অনন্য করতে হবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা, তাহলে এটা হবে কট থিটা। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা কি দেখলাম, যে ছটা বাহুর অনুপাত, ছটা, এটা এক নম্বর সিরিজ ভাববে, তিন রকমের সিরিজ আছে, এই এক রকমের সিরিজ। এরপরে একটা স্কোয়ারের সূত্র সেটা দেখাবো, তারপর পুরোক্ষণ পরের চ্যাপ্টার আছে, আর একটা আছে এই তিনটে সূত্র আছে, আর ওটা হচ্ছে মান নির্ণয় আলাদা প্রশ্ন। এটা হচ্ছে এতে আমরা কি কি পাঠ করে মুখস্থ করবে। এটাই কি, এটাই বাহুর অনুপাত, এবং কোন 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 অনুপাত, কোন অনুপাতটা কার অনন্য, সাইনের অনন্য কে কোসেক, কসের অনন্য কে সেক, ট্যানের অনন্য কে কট, এই অনন্যগুলো মুখস্থ করবে। আর এখানে দুটো জিনিস লিখে রাখবে, এই দেখানোর দরকার নেই, এটা দেখানোর দরকার নেই, শুধু এইটুকুনি মুখস্থ করবে। এটা আমি জাস্ট দেখালাম, দেখানোর কোনো দরকার নেই, তুমি শুধু এইটুকুনি মুখস্থ করবে যে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। হলো হলো বেশ। এবার স্কোয়ারের সূত্রগুলো আসবো, তাহলে এই কটা করে নেবে। এ গেল, আর বি এখন আসেনি। এর আর একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই, এর একটা ছোট্ট জিনিস দেখিনি, দেখো এ আমরা যদি একটা এরকম সরভুজ টাইপের রাখি, দেখো এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, আচ্ছা দরকার নাই, সরভুজ হলো। এবার দেখো আমি যদি এরকম লিখি সাইন থিটা, এইখানে লিখলাম কস থিটা, সাইন থিটা কস থিটা, এখানে লিখলাম ট্যান থিটা, এইখানে লিখলাম কট থিটা, সাইন কস ট্যান কট, এটা তো আমরা জানি। আর এখানে লিখবো সেক আর কোসেক, সেক থিটা কোসেক থিটা। এইবার এই যে এইরকম সিকোয়েন্সে রাখতে হবে, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই এটা কোসেক COSEC কোসেক থিটা। এইখানে যদি এইরকম যদি একটা আমরা বক্স করি, এটা কি দেখাচ্ছে দেখো, যে কোনো দুটির গুণফল মাঝেরটা, যে কোনো সংখ্যা দুটো দেখো গুণফল করে দেখো মাঝেরটা হবে। এটা করলে আমার কত সুবিধা, মানে অঙ্কের 2-3টে লাইনে আমার স্টেপ জাম্প হয়ে যাবে। দেখো যেমন ধরো আমি যদি মনে করি যে স্যার এইটার সাথে এইটা গুণ করবো, করো, কোনো ব্যাপার না, সাইন আর কট গুণ করে দেখো কস বেরোবে। একটা বাদ দিয়ে, মিডিলেটা বাদ দিয়ে যদি যে কোনো দুটো 1 আর 3 গুণ করি তাহলে 2 নম্বর উত্তর বেরোবে। এটা যদি এইটার সাথে এটা গুণ করি তাহলে এটা উত্তর বেরোবে, এর সাথে এর গুণ করলে দেখো এটা বেরোবে, এর সাথে এর গুণ করলে এটা বেরোবে, এর সাথে এর গুণ করলে এটা বেরোবে। যে কোনো সাথে একটা পরের 3 নম্বরের সাথে একের সাথে যে কোনো 3 নম্বরের সাথে গুণ করো, এর সাথে এর গুণ করো, এটা বেরোবে, এর সাথে এর গুণ করো, এটা বেরোবে, কোনো ব্যাপার নেই। যেমন দেখো কোনটা দেখাও, যে এটা দেখায় কস থিটা ইনটু এটা কি কোসেক থিটা, COSEC কোসেক থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ইনটু কোসেক থিটা, কার অনন্য, কার, সাইনের, তাহলে 1/sin। তাহলে দেখো cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। এত বড় লাইন না করে আমি জাস্ট এমনিতেই বলতে পারি যে cot থিটা। ঠিক আছে, এটাকে ঠিক সাজানোটা একদিন করলি মনে, সাইন কস তো আমরা বলি, সাইন কস কট ট্যান তো বলি, ট্যান কট, সাইন কস ট্যান কট তো আমরা বলি, আর বাকি থাকলো সেক আর কোসেক। লিখে দেবো, এর 3টে লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন। ঠিক আছে, 3 লাইন করবে, করার পর দেখবে যে প্রত্যেকটার একটার পরেরটা তারপরেরটা, অর্থাৎ 1 2 3, যে 3টে পরপর সংখ্যা ভাবি, 3টে পরপর কোনানুপাত ভাবি, 1 2 3, তাহলে 1 আর 3 গুণ করলে 2 বেরোবে, 1 2 3, 1 আর 3 গুণ করলে 2 বেরোবে, 1 2 3, 1 আর 3 গুণ করলে 2 বেরোবে। বোঝা গেল? এগুলো হচ্ছে, এটা একটা ব্যাপার, এটা ছোট্ট একটা জিনিস শেখালাম, যাতে আমরা অনেক কিছু গুণ না করেও আমরা এটার সাথে গুণ করে আমরা একবার একটা কট থিটা লিখতে পারি, সেটা আমরা এটা জানা থাকলে পারতে পারি। ঠিক আছে বাবা, এটা দেখে নেবে একটু। বেশ, এবার দেখায়
স্কোয়ারের সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1। আমি একটা দেখাই, বাদগুলো দেখাবো না। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দেখো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে ab স্কোয়ার বাই কি হবে, যদি আমার ত্রিভুজটা এরকম হতো গো, ABC যদি নাম থাকতো, লম্ব বাই অতিভুজ AC স্কোয়ার, সাইন স্কোয়ার গেল। কস স্কোয়ার থিটা সমান কি, কস স্কোয়ার থিটা প্লাস কস মানে কি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ BC স্কোয়ার বাই AC স্কোয়ার, তাই তো। AC স্কোয়ার লস হয়ে গেল, AC মানে AC স্কোয়ার মানে কি, AC এইটা স্কোয়ার, শুধু C স্কোয়ার না এটা কিন্তু, তাহলে AC স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি থাকলো AB স্কোয়ার, এটা কি থাকলো BC স্কোয়ার। তাহলে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয়, অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এটা হবে AC স্কোয়ার, নিচেও AC স্কোয়ার, কেটে গেল 1, ঠিক আছে। তাহলে এইটা এটা মান হলো 1, এটা আগে আমাকে এখান থেকে গাদা মান বার করা যায়। গাদা ধরো আমি কি লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। আমি লিখতে পারি সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক উল্টোটা লিখতে পারি, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এতগুলো মুখস্থ করার দরকার নাই, আমি মেইনটা মুখস্থ করি, এটা হচ্ছে মেইন। এখান থেকে বাদ বাকি উপসূত্রের সৃষ্টি, বাদ বাকি উপসূত্রগুলো আমরা এখান থেকে করবো না, আমরা শুধু একটাই মেন সূত্র মুখস্থ করবো। সেই সূত্রটা কিভাবে এলো দেখালাম, কিভাবে হলো এটা পরীক্ষায় পড়ে না কোনোদিন, জাস্ট দেখে নিলাম যে এটা কেন হলো, এটা কি করে হলো, নয় মান ওই যে কোণানুপাত, ওই কোণানুপাতের মান বসিয়ে এটা আসছে, ঠিক আছে। একইভাবে 2 নম্বর সূত্র হচ্ছে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে 3 COSEC কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে হচ্ছে সূত্র, এটা হচ্ছে বি। আগেরটা গেল এ, আগে যে সেটা এ তে মানে আমাকে বুঝতে হবে এ ভাগের ওইগুলো, বি ভাগের এইটা, এর কারণ আছে। ABC কেন ভাগ করছি, যেন অঙ্ক করব তখন বুঝতে পারবে। অনেক সময় আমাদের গন্ডগোল হয়ে যায়, যে পুরক্ষণের সময়, তোমার ছোট করে একটা কথা বলি, যে পুরক্ষণের সময় কার সাথে কার সম্পর্ক জানো, সাইনের সঙ্গে কসের সম্পর্ক। আবার বাহুর অনুপাতের সঙ্গে সাইনের সাথে কার সম্পর্ক ছিল, 1/cosec। তাহলে একবার বলছেন সাইনের সাথে কসের সম্পর্ক, একবার বলছে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, তাহলে আমি কোনটা ভাববো? এইখানটা এই জন্যই বলছি ABC মনে রাখো, তখন বুঝতে পারবে যে কেন AB